আসসালামু আলাইকুম। আমি এবার গিয়েছিলাম চাষকিয়া মাদ্রাসায় মাহফিলে। তো এইটা হচ্ছে আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নের চাষকিয়া এলাকায়। তো এই মাদ্রাসায় প্রত্যেক বছরই হচ্ছে অনেক বড় মাহফিল হয়। তো এইবার প্রতি বছরের ন্যায় ভাই বাদারের সাথে ঘুরতে ঘুরতে চলে গেলাম লাইটিং দেখতে দেখতে। এই মাহফিলের আমার একটা জিনিসই সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে মনে করেন যদি যতটুকুন রাস্তা থাকে সম্পূর্ণ রাস্তা দিয়েই হচ্ছে লাইটিং সিস্টেম করে এই মাহফিল। আর হচ্ছে আপনার শিবপুর একটা মাহফিল হয়। তো আটঘরিয়া থানার মধ্যে এই দুইটা মাহফিল হচ্ছে, আর একটা মাহফিল হয় হচ্ছে হাদলে। তো আমার দেখা শিবপুর, হাদল আর হচ্ছে চাষকিয়া এই মাহফিলগুলোতে আমি সবসময় দেখি যে এরা কমিটিগুলা হচ্ছে লাইটিং সবচেয়ে বেশি করে থাকে। তো লাইটিংয়ের জন্য সৌন্দর্যও আলাদা হয়। তো আমরা যাচ্ছিলাম, যাওয়ার পথে আহ, দেখলাম যে অনেক সুন্দরী সুন্দরী রমণীরা ঘুরতেছে। তো কিছু কিছু ভাই ব্রাদার আবার দেখলাম জোড়া জোড়াও ঘুরতেছে। তো এই শীত চলে যাবে, তো আমার বিয়ে করা হবে না। তো আপনারা দোয়া করিয়েন যেন আমার সামনের শীতে বিয়ে শাদিটা করে ফেলতে পারি। তো জালসায় গিয়েছিলাম হচ্ছে মামাতো ভাই, মামাতো ভাইয়ের একটা ফ্রেন্ড, আর হচ্ছে আমার মামাতো বোনের একটা জামাই। তো মামাতো ভাই কি করছে, তো তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলার জন্য আমাদেরকে জালসায় রেখেই মনে করেন বাসায় চলে আসছে। তো আমরা ওকে ফোন দেই যে কই তুই, এখন বলে যে আমি তো হচ্ছে বাসায় চলে আসছি। মানুষের গার্লফ্রেন্ড থাকলে কি হয়, হায় জীবনে একটা গার্লফ্রেন্ড পাইলাম না। যাই হোক, বাদ দেন এইসব বিষয়। আমরা লাইটিংগুলো দেখি আর জালসার ভিতরে যাওয়ার চেষ্টা করি। মোটামুটি 1-1.5 কিলো যাবৎ শুধু লাইটিং আর লাইটিং করা। তো আপনারা দেখতে থাকুন। বিলাসী আমার ডাকো ওডি কই মাইকি কই ওরা বলে মাছ টাইম কিন্তু ধীরে ধীরে যাও ভাইয়া ভাই দাই দিও না কিনা বসে যাচ্ছে রে গ্রামে এই গেট আপ না আস্তে আসো এই গেট আপ না। তো যাই হোক, ঘুরতে ঘুরতে মোটামুটিভাবে জালসার মেলাতে চলে আসলাম। জালসার মাহফিলের মানে প্যান্ডেলের কাছাকাছিতে চলে আসলাম। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং নেক্সট কোনো ভিডিও যেন আপনাদের জন্য ভালো কোনো কন্টেন্ট নিয়ে আসতে পারি সেই দোয়াটা করবেন। আসসালামু আলাইকুম।